জান্নাত সিনেমাটি সম্পর্কে আমার আসলে বলার জান্নাত অবশ্য এমন একটা সিনেমা যে সিনেমাতে একটা মানে মানে এখনকার সময়ে যেটা মানে জঙ্গি এই টপিক্সটা নিয়ে বেসিক্যালি এই সিনেমাটা হচ্ছে। আর এই সিনেমাটিতে আমার নাম থাকে জান্নাত, সিনেমার নাম। তো আমার ক্যারেক্টারটা থাকে হচ্ছে খুব ধার্মিক একটা মেয়ে, খাদেম সাহেবের মেয়ে হচ্ছে একদম নিউ ক্যারেক্টার। বোঝা যাচ্ছে যে মাথায় কাপড় টাপড় আছে। তো পুরো সিনেমাটি হচ্ছে এরকম খুব সামাজিক একটা সিনেমা, আর টুইস্ট আছে অনেক বেশি। এখন বলা যাবে না, বলে যেতে অনেকদিন পরে সাইমনের সাথে কাজ হচ্ছে বলতে না, এর আগে ইমিডিয়েটলি একটা সিনেমা আমরা করে আসলাম, সেটা হচ্ছে গোলাপজুলি কাজল। সেটাতেও আমি আর সাইমন অনেক দিন পরে আসলে কাজ করছি, 3 বছর হয়ে গেছে। সো সেখান থেকে শুরু করেছি, অ্যান্ড নেক্সট অনেকগুলো মুভি বেসিক্যালি সাইমনের সাথে। সো ভালো লাগছে, অনেকদিন পরে কাজ করতে ভালো লাগছে, যেটা আগের মতো। ডিরেকশন তো অবশ্যই ভালো, কিন্তু তার থেকে আমি বলবো যে ফার্স্ট টাইম একজন ডিরেক্টরের সাথে আমি কাজ করছি, একদম ফুল একজন ডিরেক্টর। তাকে দেখে মনে হয় মানে এমন একজন ডিরেক্টরের সাথে কাজ করতে এসেছি যে আমার নিজের টেনশন অনেক বেশি, যে এত ভদ্র একটা মানুষ, তার জন্য বেশি টেনশন হচ্ছে যে কোনো সময় যদি আমার কোনো মিস্টেকের কারণে যদি তার কোনো সমস্যা হয়ে যায়, শুটিং যদি একটু লেটে শুরু হয়, বা তখন আমার টেনশনে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। কারণ এত বেশি ভালো একটা মানুষ, এত বেশি ভদ্র অমায়িক একটা মানুষ, যে মানে সে কিছুই বলবে না, বসে থাকবে আমার জন্য, কিন্তু কেউ ডাকতেও আসবে না, কিছু না, যাতে আমার কোনো প্রবলেম হয়। সো সব কিছু মিলে ওভারঅল সে খুব ভালো একজন মানুষ, আর অবশ্যই তো ভালো ডিরেক্টর, আদারওয়াইজ তো কাজ করতে আসতাম না। তো জান্নাতে বেসিক্যালি আমার সবসময় একটু ডিফারেন্ট কাজ করতে ভাবে আসা যায় কি না। আর হচ্ছে আমি নতুন নতুন ডিরেক্টরদের সাথে কাজ করতে, মানে নতুন বলতে আমার লাইফে নতুন ডিরেক্টর, বিকজ আমি তার সাথে কখনো কাজ করিনি। সো এমন ডিরেক্টরদের সাথে কাজ করতে আমার খুব ভালো লাগে, কারণ আমাকে তারা তাদের কাজের মাধ্যমে আমাকে ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করাবে দর্শকদের সামনে। আর জান্নাত সিনেমাটি করার পিছনে কারণ হচ্ছে যেটা দেখা যাচ্ছে, সো কাহিনীটা পুরোটাই মানে আমি এরকম ক্যারেক্টারটা কখনো করিনি। অনেক ধার্মিক একটা মেয়ে, খাদেমের মেয়ে আমি বলেছি। সো খাদেম সাহেবের মেয়ের যেরকম অ্যাটিটিউড থাকার কথা ওরকম রাখার চেষ্টা করছি, যদিও আমি সেটা পারি না, কারণ অত বেশি চুপচাপ থাকা আমার পক্ষে সম্ভব হয় না, কিন্তু ট্রাই করছি ইনশাল্লাহ ভালো। খুব খারাপ গেছে, আবার অনেক আমার পছন্দ না এমন সিনেমা আছে অনেক ভালো চলে গেছে, যেমন দবির সাহেবের সংসার আমার অনেক ফেভারিট একটা সিনেমা, বাট এটা তেমন দর্শকপ্রিয়তা পায়নি। তো এক্ষেত্রে আমি বলা যেতে পারে যে পোড়ামন অনেক ভালো গেছে, স্যামন অনেক ভালো অ্যাক্টিং করে, রাজু স্যার অনেক ভালো ডিরেকশন দেন। সো ইনশাল্লাহ যে স্যামন আমার জন্য একটা লাকি চ্যাম্প। সো দেখা যাক যে এই ছবিটাও হয়তো বা লেগে যেতেও পারে। ওই ক্ষেতের মধ্যে না 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 তাহলে এই মুহূর্তে তো ব্যস্ততা জান্নাত নিয়ে, জান্নাতে 15 দিন শিডিউল দেওয়া হয়েছে, সো এই সিনেমা নিয়েই চিন্তা করছি। আর তারপরে কোনো কাজের কথা কি বলা যায়? তারপরে বলতে তার আগেরটা বলি, পরেরটা আমি কি করতেছি আমি নিজেও এখনো জানি না। পরের আগেরটা করেছি গোলাপজুলির কাজল, শেষ করলাম বলতে 50% কাজ হয়েছে। তারপরে হচ্ছে প্রেমের বাঁধন নামের একটা সিনেমা, মানে 2 দিন শুট করেছি সেখানে একিসো হলে। তারপরে প্রেমের বাঁধন, আচ্ছা আরেকটা হচ্ছে হ্যাঁ তারপরে এই তো আরেকটা সিনেমা পবিত্র ভালোবাসা, এটা সোহেল। পবিত্র ভালোবাসা, 3টা সিনেমার কাজ চলছে। জান্নাত নিয়ে 4টা সিনেমার কাজ রানিং চলছে। এখন পরের সিনেমাটা আমার ময়না শুরু করার কথা, এটা ঈদের ছবি, সো ওটা শুরু হবে মার্চে। কাজ যখন স্ক্রিপ্ট আসে আসলে কোন দিকগুলোকে প্রাধান্য দেওয়া হয়, ডিরেক্টর স্ক্রিপ্ট কোন দিকগুলো? ফার্স্ট অফ অল আমি প্রায়োরিটি দিই আমার মুড, মানে আমার হঠাৎ করে যদি মনে চাই যে জঘন্য কাহিনী বাট আমার কাজ করতে ইচ্ছা করছে, সো তখন ওটাতে কাজ করি। আর সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই আমি ডিরেক্টর, বিকজ ডিরেক্টর একটা জঘন্য কাহিনীকেও অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে, অনেক আকর্ষণীয়ভাবে প্রেজেন্ট করতে পারে।
তো সেই হিসেবে আমি ডিরেক্টর কে বেশি প্রায়োরিটি দিই, ডিরেক্টরকে। এরপরে হচ্ছে গল্পে আমার প্রায়োরিটিটা কত, ব্যাস এই দুটো ঠিক হলেই আমি আসলে হ্যাঁ করে দিই। আমি মানে কয়েকটা কে আছেন এগুলো আচ্ছা, যেটা হচ্ছে যে মাহি সবসময় একটা কথা বলে আসছে এবং রিসেন্ট এক জায়গায় বলেছে যে অভিনয় আমি পারি না। এটা কি আসলে বিনয় নাকি, মানে এটা কি আসলে কেন? মাহি তো অভিনয় করে যাচ্ছে একের পর এক এবং ব্যবসা সফল সিনেমাও দিচ্ছে, তো সেইটা না, এটা আমি বলবো যে ব্যবসা সফল সিনেমা হলে যে আমি অ্যাক্টিং ভালো পারি, আমি এটা একদম বিশ্বাস করি না। যেমন আমার নিজের চোখে দেখা, সেটা হচ্ছে যে সারা জেরিন একজন অ্যাক্ট্রেস আমার সাথে অন্যরকম ভালোবাসায় কাজ করেছে। তো সারা জেরিনের সাথে কাজ করতে যে আমি রীতিমতো ওর সাথে অ্যাক্টিং করতে যে হাঁপিয়ে গেছি, যে এত ভালো অ্যাক্টিং করে মেয়েটা। বাট ওই ছবির পরে আর কন্টিনিউ করতে পারেনি, তার ও ব্যবসা সফল আর কোনো সিনেমা তেমন আসেনি। সো তার মানে এটা না যে মানে আর আমার ব্যবসা সফল সিনেমা হচ্ছে, তার মানে এটা না যে আমি তার থেকে অনেক ভালো অ্যাক্টিং করি। সো সেই হিসেবে আমি যখন স্ক্রিনে আমি যখন আমার নিজেকে দেখি, বা এই যে আমি ইন্টারভিউটা দিচ্ছি, এটা যখন আমি পরে দেখবো টিভিতে, তখন মনে হবে ইয়াল্লা আমি এত ন্যাকামি করে কথা বলছি কেন। কিন্তু আমি এখন বুঝতে পারছি না যে আমি আসলে এরকম করে কথা বলছি, আমি নর্মালি কথা বলছি। সো এই জিনিসটাই আমার মনে হয় যে এটা আমার অনেক ভুলভাল আছে আমার অ্যাক্টিংয়েও। সো এই জিনিসগুলো অনেক কারেকশন করার অনেক জিনিস আছে। সো আমার নিজের চোখে আমি অত ভালো অ্যাক্ট্রেস না, আমি মোটামুটি টাইপ একটা অ্যাক্ট্রেস। সো এই জন্যই আমি বলি যে আমি অভিনয় তেমন একটা ভালো পারি না, বাট এটা আমার লাগ ভালো যে দর্শক আমাকে পছন্দ করে। আচ্ছা, যেটা কথা হচ্ছে যে তারপরেও তো মাহি টিকে আছে এবং মোটামুটি রাজত্ব করছি বলা চলে, তাহলে কোন গুণের যোগ্যতায় মাহি এটা করছে? এটা বেসিক্যালি আমার লাক, আমার ভাগ্য অনেক ভালো। তার জন্য দর্শক আমাকে যতটুকু পছন্দ করে, আমি এখন পর্যন্ত আছি দর্শকের কারণে, সাংবাদিকদের কারণে। কারণ আমি দেখেছি আমার মানে আমি কয়েকদিন, আমি প্রায় প্রতিদিনই আমি আমার আম্মুকে বলি, আমার মেকআপের ঘরেতে বলি যে মানে এখনো পেপার খুললে মাঝে মাঝে দু একদিন পর পরে আমাকে দেখা যায়। বাট কেন দেখা যায়? কারণ হচ্ছে আমি 2 বছর আমার কোনো সিনেমাতে, মানে লাস্ট 1 বছর ধরে কোনো সিনেমা রিলিজ হয়নি, প্লাস হচ্ছে আমি কোনো সিনেমা করে নেই টানা 2 বছর হয়ে যাচ্ছে, প্রায় 1.5 বছর। সো বাট তারপরেও আমাকে দেখা যায়, তারপরেও আমি কি করছি না করছি সাংবাদিক ভাইয়ারা আমার খবর রাখেন। সো এই যে পেপারে আমাকে দেখা যায়, টিভিতে আমার এখনো গান আসে। সো তারপরে আমার কিছু ছোট ছোট ফ্যান আছে যারা আমাকে পছন্দ করে, ফেসবুকে দেখি। সো মানে এগুলোর কোনো কারণ নেই বেসিক্যালি এখনো থাকার, কারণ আমি অনেকদিন কাজ করছি না, কাজ আমি শুরু করেছি মাত্র। সো এই সমস্ত জিনিসগুলোই আমার মনে হয় যে আমার ভাগ্য অনেক ভালো যে দর্শক আমাকে আর সাংবাদিকরা আমাকে খুব পছন্দ করে। আচ্ছা, অনেক নায়কের সাথেই কাজ করা হয়েছে, মোটামুটি সবার সাথেই কাজ করেছে। জুটি প্রথায় মাহি কতটুকু বিশ্বাসী? যে জুটি, একটা সময় তো জুটি ছিল যে অনেক জুটি আমাদেরকে ভালো ভালো সিনেমা দিয়েছে, তো মাহি জুটি প্রথায় কতটুকু বিশ্বাসী? জুটি প্রথা আসলে হ্যাঁ, মানে এরকম কিছু জুটি আছে যারা মানে দর্শক যাদেরকে একসাথে দেখলে দর্শকের ভালো লাগে। সো এটা অবশ্যই একটা ম্যাটার। কিন্তু আমরা যেটা করি যে যে জুটিকে ভালো লাগে দর্শকের, সেই জুটি নিয়েই কাজ করতে থাকি। তখন একটা সময় মানুষ একঘেয়েমি হয়ে যায়, মানুষের একটু ব্রেক আসা উচিত, যে অনেকদিন পর পর একটা জুটি আসবে, অনেকদিন পর পর সেম জুটিটা আবার আসবে। সো মানুষ ওয়েট করবে যে এই জুটিটার কাজ কবে দেখবো। সো এই জিনিসটা অবশ্যই সেক্ষেত্রে ভালো, বাট রেগুলার হতে থাকলে এটা একঘেয়েমি। আচ্ছা, আমি যদি র্যাঙ্কিং এর কথা বলি, যাদের সাথে অভিনয় করছে, র্যাঙ্কিং এ যদি টপ 3 তে মাহি কাদেরকে রাখবে? হিরো শেষ। এটা হচ্ছে অ্যাক্টিং খুব ভালো করে সাইমন, সাইমন অ্যাক্টিং খুব ভালো করে, ফিল্মিং। আর আছেই তো হিরো কয়েকজন, বাট তারপরে আমি রাখবো শুভ, এরপরে বাকি। আর নায়িকাদেরকে সমসাময়িক যারাই আছে, কখনো কি প্রতিদ্বন্দ্বী ভাবা হয় তাদের? না, আমার কখনো মানে এটা আসলে আমি সবসময় দোয়া করি যে আমার যাতে এরকম না মনে হয়। প্রতিদ্বন্দ্বী মনে হলেই হচ্ছে আমার মধ্যে একটা হিংসা কাজ চলে আসবে, ঈর্ষা আসবে। তো আমি এটা কখনো চাই না। আমি সবাইকে মানে আমি ভিতর থেকে বলি, আমার যাকে ভালো লাগে, যে ভালো কাজ করছে, আমি সবসময় সেটা আমি চিন্তা করি যে না, এই ভালো
করতেছে। সো একে প্রতিদ্বন্দ্বী কখনো আমি চিন্তা করি না। প্রতিদ্বন্দ্বী আমি নিজের সাথে নিজেকে, ওই যে বললাম আমার অ্যাক্টিং অনেক ভুলভাল আছে, সো আমি যতটুকু টিকে আছি দর্শকের কারণে টিকে আছি। সো এই দর্শক যদি আমাকে তাও মানে অনেক সময় দেখা যাচ্ছে যে না ভালো লাগছে না, সো আমার অ্যাক্টিং দিয়ে যাতে আমি টিকে থাকতে পারি সেটা ইমপ্রুভ করার চেষ্টা করি। সো নিজের সাথে নিজের প্রতিদ্বন্দ্বিতা আমার, বাট আমার অন্য কারোর সাথে অবশ্যই হওয়া উচিত, কারণ সবাই আমার থেকে অনেক বেশি ভালো, কিন্তু আমি সেটা আমার মনে আনি না। আচ্ছা, একদম শেষ যেটা হচ্ছে যে মাহির দুর্বল দিক কোনটা? আমার দুর্বল দিক হচ্ছে আমি ভীষণ ইমোশনাল, আমার অনেক বেশি ইগো, আর হুট করে আমার মেজাজ খারাপ হয়ে যায়। এই তিনটা জিনিসের কারণে হচ্ছে আমার অনেক প্রবলেম হয়, বাট আমি এটা হচ্ছে আমার দুর্বল তিনটা দিক, একটা না। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।